আমার বাগানের কুল বা বড়ই গাছ, একটা বল সুন্দরী আরেকটা ভারত সুন্দরী। এই গাছগুলোর বয়স খুবই কম। এই বর্ষার শুরুতেই এদেরকে লাগিয়েছি। কেনার সময় খুবই দুর্বল আর লিকলিকে ছিল। 2 মাসেই মাশাআল্লাহ খুব সুন্দর বেড়ে উঠেছে এবং প্রচুর ফুলও দিচ্ছে। এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাকে এখন কিছু এক্সট্রা কেয়ার নিতে হবে, নয়তো এত ছোট গাছে ফল সেট হবে না। আমি গতকালকেই ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি। এতে গাছের ফুলগুলো ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে। তবে এ সময় কিন্তু কোনো কীটনাশক স্প্রে করা যাবে না। আর আজকে আমি মাটিতে প্রয়োগ করব কিছু রাসায়নিক সার। আমি নিয়েছি SOP মানে সালফেট অফ পটাশ 10 গ্রাম, বোরন এবং জিঙ্ক 2 গ্রাম করে। যেহেতু আমার ছোট টব, তাই সারগুলো খুব কম পরিমাণেই লাগবে। যে কোনো ফল গাছের ফ্লাওয়ারিং স্টেজে এই 3টি সার খুবই গুরুত্বপূর্ণ। পটাশ সার গাছকে অধিক হারে ফুল এবং ফল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই সময়ে বোরনের ভূমিকাও অপরিসীম। বোরনের অভাবে ফুল ঝরে যায় এবং ফুল আসার সংখ্যাও কমে যায়। আর জিঙ্ক ফুল ও ফলের সেটিং উন্নত করে এবং ভালো ফল উৎপাদনে সহায়তা করে। এই সারগুলো কিন্তু পানিতে গুলে স্প্রে করেও দেওয়া যায়। আমি মাটিতে মিশিয়ে দিব। আমি প্রথমে টবের মাটি একদম হালকা করে একটু খুঁচিয়ে নিলাম। যেহেতু গাছে ফুল আছে, সেহেতু শিকড়ে একদম আঘাত দেওয়া যাবে না। গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে দিব আর মাটির সাথে সারগুলা মিশিয়ে দিব। সার দেওয়া শেষ হয়ে গেলে পানি দিয়ে দিব। ব্যাস, আমার কাজ শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।